Bismillahir Rahmanir Rahim. Hello, my student. Assalamu alaikum. Welcome to my online based orientation class. Here, especially, I like to address my student of MAM School and College. প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আসলে বর্তমান পরিস্থিতিতে সুস্থ থাকাটাই ভালো থাকা। বর্তমানে আমরা একটা অদ্ভুত সময় পার করছি। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে স্তব্ধ হয়ে গেছে বিশ্ব জনপদ। উদ্ভূত পরিস্থিতিতে সমস্ত কিছু বাদ দিয়ে আমরা ঘরে অবরুদ্ধ হয়ে গেছি। লকডাউনের কারণে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যারা ছাত্রছাত্রী, আমাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। যাই হোক, বর্তমান পরিস্থিতিতে এই বৈশ্বিক মহামারীর ক্রান্তি লগ্নে আমরা মাম স্কুল অ্যান্ড কলেজ পরিবারের সদস্যগণ অনলাইনে ক্লাস কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি, যে কারণে কিছুটা হলেও স্বস্তি বোধ করছি। আশা করছি অনলাইন ভিত্তিক এই ক্লাসগুলো কিছুটা হলেও তোমাদের পড়াশোনার গতিকে সচল করবে। যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, সেহেতু কিছুটা ভূমিকার তো প্রয়োজন আছেই। তাহলে এসো শুরু করা যাক। আজ আমরা নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। তোমরা জানো, নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে অলমোস্ট 60 মার্কস গ্রামারের উপর অলমোস্ট 60 মার্ক গ্রামার নিয়ে আলোচনা করে। এখান থেকে আজ আমরা ইউজিং অফ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা শুরু করব। এখানে আমি স্ক্রিনে তোমাদের সরাসরি লেসনে নিয়ে যাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, আমরা মূল লেসনে চলে এসেছি। আজ আমি নবম শ্রেণীর জন্য এখানে রাইট ফর্ম অফ ভার্বের প্রথম ক্লাসের জন্য লেসন প্ল্যান তৈরি করেছি। এটা তোমরা যারা স্ক্রিনের সামনে বসে আছো তারা অবশ্যই এখান থেকে তোমরা মানে সরাসরি এখান থেকে তোমরা লিখে নিতে পারো। যাই হোক, এখানে শুরুতে আমরা ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব, এখানে ভার্বের 5টি ফর্ম দেওয়া আছে। প্রথমে বেস ফর্ম, দ্বিতীয় এস, ইএস, আইএস ফর্ম অফ ভার্ব, এরপরে আইএনজি ফর্ম অফ ভার্ব, 4 নম্বরে পাস্ট ফর্ম অফ ভার্ব, 5 নম্বরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। আজ এখানে আমরা সর্বপ্রথম বেস ফর্ম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, বেস হচ্ছে মূল ফর্ম। ভার্বের মূল ফর্মকে বেস ফর্ম বলা হয়। এখানে এই বেস ফর্মের ব্যবহার করতে গিয়ে আমরা প্রথমে যে রুলটা এখানে দেখছি, এখানে বলা হয়েছে উই ইউজ দ্য বেস ফর্ম অফ ভার্ব আফটার মডাল অক্সিলারি ভার্ব। আমরা মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি।
আমরা জানি অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা মেইন অক্সিলারি, অন্যটি মডাল অক্সিলারি। তো এখানে বেসিক যে মডাল অক্সিলারি গুলো আছে সেগুলোর লিস্ট এখানে দেওয়া হয়েছে, যেমন শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড ইত্যাদি। এখানে নিচে এখানে এক্সাম্পল হিসেবে তিনটে বাক্য এখানে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখছি যে শ্যাল একটি মডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফ্রম গো ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতেছি শুড একটি মডাল অক্সিলারি ভার্ব, এরপরে আমরা ভার্বের বেস ফ্রম রেসপেক্ট ব্যবহার করেছি। ক্যানের পরে আমরা ভার্বের বেস ফ্রম ব্যবহার করেছি। তাহলে আমরা 1 নম্বর নিয়মে আমরা দেখলাম যে মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা ভার্বের বেস ফ্রম ব্যবহার করি। এরপরে 2 নম্বর নিয়ম, we use the base form of verb after to for forming, এখানে ফরটা ডাবল এসেছে, ফর ফর্মিং ইনফিনিটিভ। 2 নম্বর রুলে এখানে আমরা দেখতেছি যে ইনফিনিটিভ গঠন করার জন্য আমরা টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। এখানে প্রথম বাক্য যদি আমরা এখানে দেখি তাহলে দেখতে পাবো উই রিড বুকস টু গেইন নলেজ। এখানে এই যে টু এর পরে রিমেইন ভার্বের বেস ফর্ম, টু এর পরে গেইন ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইকুয়াল টু ইনফিনিটিভ। পুরো যে ফ্রেজটা, টু এর পরে যে পুরো ফ্রেজটা, এই ফ্রেজটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি। 2 নম্বর সেন্টেন্সে উই লিভ ইন হাউজেস টু রিমেইন সেফ। এখন 2 নম্বর বাক্যে আমরা দেখতেছি যে এখানে টু এর পরে রিমেইন বসেছে, রিমেইন ভার্বের বেস ফর্ম, তাহলে এটাকে ইনফিনিটিভ বলা যায়। টু থেকে সেভ পর্যন্ত পুরোটা ইনফিনিটিভ ফ্রেজ। যাই হোক, এখানে indeed at the end of the lesson we can say that we use the base form of verb. Firstly, we use the base form of verb after modal auxiliary, and secondly we use the base form of verb after to for forming infinitive. ওকে প্রিয় শিক্ষার্থী, আমার লেসনের 2 নম্বর কলামে হেল্পিং নোট নামে একটা অপশন দেওয়া আছে। এখানে সাধারণত মূল লেসনের সাথে সম্পৃক্ত কোনো টার্ম যদি ছেলে মেয়েদের কাছে বোধগম্য না হয় তাহলে সেটাকে এখানে ক্লারিফাই করা হয়। এবং এখানে ভার্ব সম্বন্ধে, যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করা হচ্ছে, সেহেতু এখানে ভার্ব সম্বন্ধে বিস্তারিত নোট দেওয়া হয়েছে। এই নোটগুলো আমি আলোচনার প্রয়োজন মনে করতেছি না, কারণ এগুলো পিছনে একাধিকবার বিভিন্ন ক্লাসে আলোচনা করা হয়েছে। অনেক ছেলে মেয়ে যারা ক্লাস মিস করেছো, ক্লাস ঠিক মতো করো নাই, তাদের জন্য এই লেসনটা মূলত দেওয়া। তারা রাইট ফর্ম অফ ভার্ব করার জন্য ভার্ব জানা জরুরি। হ্যাঁ, এজন্য ভার্বই যদি তুমি না জানো তাহলে তো রাইট ফর্ম অফ ভার্ব তুমি করতে পারবে না। সেজন্য এই লেসনটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে এই হেল্পিং নোট অপশনে এইভাবে আরো লেসন দেওয়া হবে বিস্তারিত। আজকে যেমন অক্সিলারি, মডাল অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি,
এর পরবর্তী লেসনে ইনশাল্লাহ আহ, এর উপরে আমরা পরবর্তী লেসন প্ল্যান তৈরি করব এবং আহ, এবং আশা করি তোমরা রাইট ফর্ম অফ ভার্ব শেখার জন্য ধারাবাহিকভাবে আমার এই ক্লাসগুলো অনলাইন বেসড ক্লাসগুলো অনুসরণ করবে এবং আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।